আমাদের মাতালাট গ্রাম পঞ্চায়েত এলাকায় তো মাননীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সম্মানীয় নিশীথ প্রামাণিক মহাশয়ের কাছ থেকে আমরা আবেদন করি যে মাতালাট গ্রাম পঞ্চায়েত এলাকায় আমাদের একটা বাঁশের শাখো আছে, সেখানে যদি একটা ব্রিজ হয় সেই ব্রিজটা দিয়ে আমাদের মাতালাট হাই স্কুলে ধরেন 2000-এর উপরে ছাত্র, অধিকাংশ ছাত্র মানে 50% ছাত্র ওই বাঁশের শাখোটা দিয়ে পার হয়। কিছুদিন আগে, কয়েক বছর আগে ওই বাঁশের শাখো ছিল না, নৌকা, বর্ষার সময় তো নৌকা লাগে, এবং ওই নৌকায় পার হয়ে আসতে গেলে একটা স্কুল ছাত্রের মৃত্যু হয়। ওই বাঁশের শাখোটার জায়গায় একটা ব্রিজের দরকার ছিল। বিগত দিনে রবীন্দ্রনাথ ঘোষ মন্ত্রী ছিলেন, তিনি আশ্বাস দিয়েছিলেন সেই ব্রিজটা করতে পারেনি, এবং সেটা শিলান্যাসও করেছিলেন, সেটা করতে পারেনি। জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া মহাশয় 10 বছরের বিধায়ক, তিনিও প্রতিশ্রুতি দিয়েছেন, এখানে আসছেন, বহুবার দেখছেন, কিন্তু কোনো রকম সুরাহা করতে পারেনি। আমরা মাতালাট গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে নেওয়ার পরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে আবেদন করি ব্রিজের জন্য। তিনি আমাদের কথা রেখেছেন। এই ব্রিজের জন্য তিনি 1,25,00,000 টাকা বরাদ্দ করেছেন, সেটা ডিএম অফিসে আটকে আছে। ডিএম সাহেব যেদিন ছাড়বে সেই টাকাটা আমরা পাব। আমার যেটা মনে হচ্ছে যে কোনো কারণে, কোনো চাপে হয়তো টাকাটা ছাড়তেছে না। টাকাটা ছাড়লেই আমরা ব্রিজের কাজটা ভোটের আগেই শুরু করতে পারতাম। আমরা আশাবাদী এই ব্রিজ আমরা নিশীথ প্রামাণিকের অর্থ তহবিল থেকেই আমরা করতে পারব। দেখুন, রাজ্য সরকার শুধু তো শিলান্যাস করেই চলে, আদৌ কতটা কাজ হচ্ছে সেটা সাধারণ লোক অবশ্যই জানে। উনি শ্রী 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 করতে করতেই দেখেন, এত লোকের শ্রী, কিন্তু অনেকেই টাকা তো পাচ্ছে না। বিধবা ভাতা দেখেন, বার্ধক্য ভাতা দেখেন, 70% লোক টাকা পাচ্ছে না। কেন? সরকার দেউলিয়া হয়ে গেছে, কুলাতে পারছে না, যার জন্য প্রলোভন দিয়ে, মানুষকে প্রলোভন দিয়ে থামিয়ে রাখতেছে, হবে দেব, যার জন্য আমাদের পশ্চিমবঙ্গটাকে ইনি দেউলিয়া হিসেবে ঘোষণা আমার মনে হয় খুব তাড়াতাড়ি করা দরকার। কারণ পশ্চিমবঙ্গের মানুষ সুযোগ সুবিধা এই সরকারের কাছ থেকে পাচ্ছে না, শুধু প্রকল্পই চলছে, কাজের কাজ কিছু হয় না।